বর্তমান সরকার ইসকনের বিরুদ্ধে যদি কঠোর কর্মসূচি, আমাদের এই কর্মসূচিতে যদি ইসকনের বিরুদ্ধে সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ না করে, আমরা দাবি করেছি আজকের এই কর্মসূচিতে, আজকের এই মানববন্ধন থেকে আমরা দাবি করেছি যে ইসকনের যেই ষড়যন্ত্রমূলক কার্যক্রম, ইসকনের যে দেশবিরোধী কার্যক্রম, আমরা গতকালকেও দেখেছি ভারতের পশ্চিমবঙ্গের মিডিয়াতে ইসকনের হুঙ্কার এবং ইসকনের ভয়াবহ দুঃসাহসিক বক্তব্যগুলো আমরা দেখেছি যে কিভাবে তারা দেশের সনাতন ধর্মী আমাদের হিন্দু ভাইদেরকে উস্কে দেওয়ার ষড়যন্ত্র চালাচ্ছে। এবং আমরা এটা খুব উদ্বিগ্ন এই বক্তব্যে, যেখানে বিগত 5ই আগস্টের পরে যেখানে দেশের বিভিন্ন ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়েছে এবং দেশ ফ্যাসিস্ট সরকার থেকে বিগত 16 বছরের স্বৈর শাসকের হাত থেকে দেশের জনগণ মুক্তি পেয়েছে ছাত্র জনতার দুর্বার আন্দোলনের মাধ্যমে। এই মুক্তির পর আমরা দেখেছি যখন প্রশাসন অকার্যকর হয়েছে, তখন এই দেশের সাধারণ তৌহিদি জনতা, ওলামায়ে কেরাম, ছাত্র জনতা এবং সকলে মিলে যাতে কোনো সন্ত্রাসী কার্যক্রমকে বাস্তবায়ন করতে না পারে, সেই জন্য আমরা দেখেছি মন্দিরগুলোতে পাহারা দিতে। আমরা দেখেছি অসংখ্য, এবং আমরাও বিভিন্ন মন্দিরে, ঢাকেশ্বরী মন্দির সহ ঢাকা শহর সহ বিভিন্ন অঞ্চলের দেশের বিভিন্ন মন্দিরে আমরা পাহারার ব্যবস্থাপনা করেছি, এই ষড়যন্ত্র যাতে, এই সাম্প্রদায়িক দাঙ্গা যাতে সৃষ্টি না করা যায়। কিন্তু আমরা অতি উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে এই ইসকনের নেতৃবৃন্দ, বিশেষ করে ইসকনের সাধারণ সম্পাদক, তিনি তার বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে সাধারণ হিন্দু ধর্মাবলম্বীদেরকে উস্কে দিচ্ছেন এবং একটা দাঙ্গা এবং একটা সংঘাতের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এই জন্য আমরা এই সমস্ত অপতৎপরতার বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান জানান দিচ্ছি। এবং যদি আমরা আজকে দাবি জানিয়েছি, যদি এই ইসকনের তাদের যে অপতৎপরতাগুলোর এবং চট্টগ্রামে যে তাদের যে ঘটনা, হামলা এবং সন্ত্রাসী ঘটনা, এর সুষ্ঠু তদন্ত কমিটি গঠন করে এর সমস্ত বিষয়গুলোকে জাতির সামনে পেশ করতে হবে, কারা কারা, কোন কোন সংগঠন, কোন কোন ব্যক্তি এর সাথে জড়িত ইসকন সহ, এবং এই ইসকনের অর্থনৈতিক উৎস কি তা খুঁজে বের করতে হবে। এবং এই ইসকনের সমস্ত কার্যক্রম তারা জনসেবার নামে, সমাজ সেবার নামে, এনজিওর নামে তারা গোপনে বাংলাদেশে বিভিন্ন ধরনের সন্ত্রাসী এবং বিভিন্ন ধরনের জঙ্গি অপতৎপরতায় লিপ্ত। এজন্য তাদের সমস্ত কার্যক্রম নিষিদ্ধের দাবি জানাচ্ছে। বিগত স্বৈর শাসকের আমলে ইসকন কিভাবে ফুলে ফেপে বিভিন্ন ভয়াবহ রূপ ধারণ করেছে এবং তারা অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়েছে, তারা সামাজিকভাবে তাদেরকে প্যাট্রোনাইজ করা হয়েছে রাজনৈতিক স্বার্থকে হাসিলের জন্য, এবং তৌহিদি মুসলমানদের এবং ওলামায়ে কেরামকে দমনের জন্য তাদেরকে হাতিয়ার হিসেবে অনেক সময় ব্যবহার করতে আমরা দেখেছি।